বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন করে গুছিয়ে নেওয়ার কাজ চলছে। সেই প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত নিয়েছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। পেশাদার কূটনৈতিক নয়, এবার ঝানু রাজনৈতিক নেতাকে পাঠাচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রদূত করে। দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভা এবং রাজ্যসভার সাবেক সদস্য দীনেশ ত্রিবেদী হতে যাচ্ছেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার। দীর্ঘদিন পর ভারত কোনো দেশে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে হাইকমিশনার করে পাঠাতে যাচ্ছে। দীনেশ ত্রিবেদী পুরনো এবং পোড় খাওয়া রাজনীতিবিদ। গেল শতকের ৮০ দশকে রাজনীতি শুরু করেন কংগ্রেস দিয়ে। এরপর জনতা দল, তৃণমূল কংগ্রেস হয়ে বর্তমানে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন তিনি দলটির প্রধান সাধারণ সম্পাদক হন। তৃণমূলের হয়েছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। দীনেশ ত্রিবেদীর বাবা মা দুজনেই গুজরাটি হলেও তার বেড়ে ওঠা পুরো কর্মজীবন পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। চমৎকার বাংলা বলতে পারেন এবং দুই বাংলার সংস্কৃতি সম্পর্কে ভালো ধারণা রাখেন। আছে বিদেশি ডিগ্রিও। আর এই নিয়োগ এমন এক সময় এলো যখন ভারত ও বাংলাদেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের পর পুনর্গঠনের চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে ত্রিবেদীর মতো অভিজ্ঞ রাজনীতিককে ঢাকায় পাঠানো ভারতের পক্ষ থেকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ভারতের সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগ 2019 থেকে 2022 সাল পর্যন্ত সেশেলসে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।